বাসা থেকে বের হয়ে গেছিলাম একটু আত্মীয় বাসায় যাওয়ার জন্য। তো চলো সবাই আমার ফুল ভিডিওটা দেখবা। তো এই তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তারপর ফার্স্টে এই যে আম্মু একটা মিষ্টির প্যাকেট কিনে নিল, তারপর আমরা ভ্যানে উঠে গেলাম। আম্মু এই যে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসতেছে। আম্মু এখানে খালাবাড়ি যাওয়ার জন্য মেবি 1 কেজি গজা নিয়েছিল, আরও বাসা থেকে কি কি তরকারি জানি কালেক্ট করে নিয়েছিল আম্মু। এখানে আমি ছোট খালাদের বাসায় যাইতেছি, আর আমার পেছনে বসে আছে খালাতো বোন, আর পাশে বসে আছে আমার আম্মু। এখান থেকে চলে যাবো আমরা চিগুরগাছার রোডে। তো চিগুরগাছার রোডে যাওয়ার আগে সুন্দর রোডটা পড়ে, তারপরে এই যে চিগুরগাছা ব্রিজের ওখানে আমি চলে আসছি। তারপর আমি চিগুরগাছা লাল ব্রিজের তল দিয়ে চলে যাব মেন রোডে। তো এখান দিয়ে আমি চলে যাচ্ছিলাম, এটা ছিল লাল ব্রিজের তলে, এটা দিয়ে আমি চলে গেলাম চিগুরগাছার মেন রোডে। এই তো মেন রোডের কাছাকাছি প্রায় চলে আসছি। আমার চিগুরগাছার মেন রোডে আসার উদ্দেশ্য হলো আমি বাসে যাব, কারণ এখান থেকে খালাবাড়ি যাইতে গেলে বাসে ওঠা লাগে। বলতে অনেক কয়টা গাড়ি পাল্টিয়ে খালাবাড়ি যাওয়া লাগে। আমার ছোটো খালাবাড়ি এখান থেকে অনেক দূর, প্রায় অনেক দূরই আমার ছোটো খালাদের বাসা। তো ফার্স্টে আমি এখানে রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম সেই বাস স্ট্যান্ডে। এখানে আমি ভ্যানে করে বাসের কাছে চলে যাচ্ছিলাম। তো অলরেডি আমি বাসের কাছে চলে এসেছি। তারপর এই যে মামাকে টাকা দিয়ে দিচ্ছিল আম্মু। এই যে তারপরে আমরা বাসে চলে যাব। বাসে যাওয়ার আগে এই যে আমরা যে মালটা নিয়ে আসছিলাম সেটা রেখে দিচ্ছে। তারপর বাসে উঠে গেলাম। বাসে উঠে গিয়ে চারিদিক তাকাতাকি করে একটাও সিট পাই নাই, ফুল সিট ভর্তি ছিল, এখানে বসার জন্য একটাও সিট ছিল না। এখানে আমার আম্মু আর খালাতো বোন এই যে দাঁড়িয়েছিলাম আর যে ঢং করতেছিলাম আর বলতেছিলাম যে একটাও সিট পাই নাই। যেহেতু বাসে দাঁড়ায় যাইতেছে সেহেতু যাকে লাগতে পারে তার জন্য ওই যে ধরে আমরা দাঁড়াইছিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই যে বসার জন্য একটা সিট পাইছিলাম। আর আমরা চলেও আসছিলাম যশোর চাষড়া চেকপোস্টে। এটা হলো যশোর চাষড়া চেকপোস্ট। চিগুরগাছা থেকে যে বাসটা আসে সেটা চাষড়া চেকপোস্টে থামে। তো চাষড়া চেকপোস্ট থেকে আমাদের গন্তব্য স্থান হলো যশোর টার্মিনাল। আমরা যাব যশোর টার্মিনাল। যশোর টার্মিনাল থেকে আমাদের নামতে হবে গাইস। তো চলো যশোর টার্মিনালে আমরা যাই, এখান থেকে চলে যাব। এটা ছিল চাষড়া চেকপোস্ট যশোর। তারপর এই যে আমি আর আম্মু একটু ঢং করতেছিলাম, আমার পাশে আম্মু বসেছিল, সামনের সিটে এসে বসছিলাম। ফার্স্টে তো তোমরা দেখলে আমরা পিছনের সিটে বসছিলাম। তারপর এই তো আমরা চলে আসলাম টার্মিনাল, যশোর টার্মিনাল। যশোর টার্মিনালে 3 জন নেমে গেছি, আমি, আমার আম্মু আর খালাতো বোন। এখান থেকে আমরা একটা ইজি বাইক নিব। এখানে এই মামাটা আমাদের ইজি বাইকের কাছে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা ইজি বাইকের কাছে চলে এসেছিলাম। তারপর ফার্স্টে আমি ইজি বাইকে উঠে গেলাম, এই যে উঠে বসে পড়লাম। তারপর আম্মু ইজি বাইকে উঠে গেল, উঠে বসে পড়লো। তারপর আমার খালাতো বোনও উঠছিল ইজি বাইকে। এখান থেকে ট্রেন রাস্তার পাশ দিয়ে আমরা চলে যাব মনিহার। আমাদের এখান থেকে যাইতে হবে যশোর মনিহার গন্তব্যস্থানে। এই যে যশোর মনিহার যাওয়ার কাছাকাছি চলে আসছি। যশোর মনিহার ওই যে রাস্তার ওই সাইডে, আর আমরা ছিলাম রাস্তার এই সাইডে। এখানে আমি আর আমার খালাতো বোন ইজি বাইকে বসেছিলাম। তারপর এই যে ইজি বাইক থেকে নেমে গেলাম। তারপর রাস্তার এই সাইডে ছিলাম। তারপর আমাদের ওই সাইডে যাওয়া লাগবে। তারপর আমরা রাস্তার এই সাইডে চলে আসলাম। আমি আমার খালাতো বোনকে বলতেছিলাম এখান থেকে কয়েকটা পিকচার অ্যান্ড ভিডিও করে দে। ও আমাকে কয়েকটা পিকচার অ্যান্ড ভিডিও করে দেওয়ার পর আবারও ইজি বাইকে উঠে গেলাম। উঠে আমি চলে যাইতেছিলাম বলতে খালাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে একটা ব্রিজ পার হয়ে চলে আসছে। তারপর এটা ছিল আমাদের যশোরের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী সেই আর্মি কোয়ার্টার। আর্মি কোয়ার্টারের এখানে অনেকটা জায়গা জুড়ে আছে। আমাদের যশোরের একটা ঐতিহ্যবাহী জায়গা এটা। আমাদের যশোর আর্মি কোয়ার্টারের ভিতরে অনেক কিছুই আছে, অনেক কিছু বলতে যা যা প্রয়োজন আর্মিদের জন্য সব কিছুই আছে। এখানে অনেক আর্মিদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা আর্মি করে যোগ্যতা করে তোলে। একটা দেশের জন্য উন্নয়নের জন্য সেটা একটা আর্মির খুবই প্রয়োজন। আর সেই কাজ এখানেই হয় আমাদের যশোরেই। তো আমাদের যশোরে অনেকটা জায়গা জুড়ে একটা ঐতিহ্যবাহী জায়গা, অ্যান্ড আমাদের গর্বের জায়গা এটা। আমাদের এই যশোরের জায়গাটা নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। তারপর আমরা চলে আসলাম এই যে কাছাকাছি বলতে খালাবাড়ির কাছাকাছি। যে তোমরা দেখতেই পাইলা কতগুলো আমরা গাড়ি চেঞ্জ করলাম। গাড়ি চেঞ্জ করে খালাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো আমরা খালাবাড়ি গিয়ে কি কি মজা করলাম আর কি কি করলাম। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবা তোমরা ফুল ভিডিওটা, আর আমার পেজে চোখ রাখবা। আমি কথা বলতে বলতে তোমরা দেখতেই পাইতেছো আমি প্রায় রোডের সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর মোমেন্ট ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোটো খালাবাড়ি যেতে এখানে তোমার বাসও পাওয়া যায়, বাট আমরা বাসে যাই না। এখানে আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম। যশোর থেকে আসা এই নড়েলের বাসটা অনেক বেশি ভিড় থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না। তার জন্য আম্মু বলতেছিল বাসে যাবে না, এখানে একটা ইজি বাইক নিয়েছিলাম, ইজি বাইকেই গেছিলাম। যেহেতু আম্মু এখানে অসুস্থ সেহেতু এখানে বাসে ওঠার রিস্কটা আমি আর নেই নাই, সেহেতু আম্মুর কথা মতো এখানে একটা ইজি বাইকে আমরা উঠেছিলাম। তারপরে এই যে ইজি বাইক থেকে নেমেও গেছি। এখানে ইজি বাইক থেকে নেমে এই যে মামাকে টাকা দিয়ে হাঁটতেছিলাম। এখান থেকে আমরা আর একটা ভ্যান নিব, ভ্যানে উঠে খালাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা মোটামুটি খালাবাড়ির এলাকায় চলে আসছি। আমার খালাবাড়ির কাছাকাছি, মোট কথা এটা খালাবাড়ির যাওয়ার একটা বাজার। তারপর এই যে খালাবাড়ি চলে আসছি। এই রোড দেখলেই বোঝা যায় আমরা খালাবাড়ির এলাকায় চলে এসেছি। আমার খালাবাড়ি অনেক পরিমাণ বাগান থাকে। বাগান বলতে এখানে অনেক বেশি লিচু চাষ হয়, যত প্রকার ফল আছে সব ফলের চাষ হয়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর খালাবাড়ি কী কী করলাম সেটা দেখবেন পরের পার্টে। আল্লাহ হাফিজ।